মুশকিলও করছে। হ্যালো, লোক এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে যাচাই, খবরদার, যাচাই করে মানা, যাচাই করে না মানা, যাচাই করার পরে না মানা কি, আর যাচাই করার পর মানা কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল মেরাজ থেকে ঘুরে আসার পরে উনি বলছেন আমি মেরাজে গিয়েছিলাম। আবু জাহেল জিজ্ঞাসা করছে মেরাজে গিয়েছিলেন তো? হ্যাঁ। দৌড়ে আবু জাহেল আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়েছে। এ বলছে আবু বকর সিদ্দিক, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান নিয়ে এসেছো, দেখো তোমার নবী দাবি করছে আমি মেরাজে গিয়েছিলাম। তাহলে আবু বকর সিদ্দিক বলছেন আমার রাসূল কোন অবান্তর কথা দাবি করবেন না। তিনি মসজিদে বসে রয়েছেন এবং দাবি এখনো করছেন আমি মেরাজে গিয়েছিলাম। যদি প্রয়োজন হয় তো যাচাই করে এসো সত্য কি মিথ্যা। তো আবু বকর সিদ্দিক যাচাই করার জন্য বাড়ি থেকে ওঠেননি, যে জায়গায় বসেছিলেন সেই জায়গায় বসে বসে লাউ কালা হাকাদা লা সাদাকা, যদি আমার নবী দাবি করেন আমি মেরাজে গিয়েছিলাম তিনি সঠিক দাবি করেছেন। কেন? যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সেই মুখ বলছে আমি মেরাজে গিয়েছিলাম। যেমন লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ডাউট নেই, আমি মেরাজে গিয়েছিলাম এতেও কোনো ডাউট নেই। কি বোঝা গেল? নবীকে যাচাই করা আবু জাহেলের সুন্নাত, আর বিনা যাচাইয়ে মুস্তাফার কলমা পড়া আবু বকরের সুন্নাত। সমগ্র সুন্নি মুসলমান আবু বকর পন্থী, আমরা আবু জাহেল পন্থী নয়। সেই জন্য নবীকে আমরা যাচাই করি না। নবী ইলমে গায়েব জানতেন কি জানতেন না, মোরে মাটির সঙ্গে মিশিয়েছেন কি মিশাননি, নবীর ইলমে গায়েব ছিল কি না ছিল, নবী হায়াতুন নবী কি না, নবী নূর কি না। কেন? আমরা এই জন্য আমরা আবু বকর পন্থী, নবীকে আমরা যাচাই করতে যাই না। নবীকে বিনা যাচাই মানা আবু বকর সিদ্দিকের সুন্নাত, আর যাচাইয়ের পরেও কলমা না পড়া হচ্ছে আবু জাহেলের সুন্নাত। বোঝা গেল? হ্যাঁ, এর নাম ঈমান।